অনেক অনেক বছর আগে প্রাচীন মিশরের সিংহাসনে বসেছিল এক পরাক্রমশালী রাজা ফেরাউন। তার বিশাল প্রাসাদ, অগণিত সৈন্য আর অঢেল সম্পদ ছিল। মানুষ তাকে ভয় করত। সে এতটাই অহংকারী ছিল যে নিজেকেই সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। মিশরের মাটিতে তখন বাস করত বনি ইসরায়েল নামে এক জাতি। তারা ছিল দুর্বল ও নির্যাতিত। ফেরাউন তাদের কঠোর পরিশ্রম করাত আর সামান্য অপরাধেও কঠিন শাস্তি দিত। একদিন আল্লাহ তাআলা একজন সাহসী মানুষকে নির্বাচন করলেন, হজরত মুসা আলাইহিসসালাম। তার হাতে ছিল একটি লাঠি, কিন্তু তার চেয়েও বড় ছিল তার ঈমান ও সাহস। আল্লাহ তাকে আদেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, তাকে সত্যের পথে ডাকো। মুসা আলাইহিসসালাম প্রাসাদে গিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমি তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত। তুমি অন্যায় ছেড়ে দাও এবং বনি ইসরায়েলদের মুক্তি দাও। ফেরাউন হেসে উঠল। তার চোখে ছিল অবজ্ঞা। তুমি কে, আমার সামনে দাঁড়িয়ে আমাকে উপদেশ দাও? মুসা আলাইহিসসালাম আল্লাহর নিদর্শন দেখালেন। তার লাঠি সাপ হয়ে গেল, আবার আগের মতো ফিরে এল। তবুও ফেরাউনের হৃদয় নরম হল না, বরং সে আরও কঠোর হয়ে উঠল। অবশেষে আল্লাহর নির্দেশ এল, বনি ইসরায়েলদের নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করতে হবে। তারা নীরবে রওনা দিল, কিন্তু খবর পৌঁছে গেল ফেরাউনের কানে। রাগে অগ্নিশর্মা হয়ে সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। সামনে বিশাল সমুদ্র, পেছনে শত্রুর বাহিনী। বনি ইসরায়েলরা ভয় পেয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম শান্ত স্বরে বললেন, না, আমার রব আমার সাথে আছেন। তিনি লাঠি দিয়ে সমুদ্রের দিকে ইশারা করতেই এক অলৌকিক ঘটনা ঘটল। সমুদ্র দুভাগ হয়ে গেল, মাঝখানে তৈরি হল শুকনো রাস্তা। সবাই দ্রুত সেই পথে পার হয়ে গেল। ফেরাউন অহংকারে অন্ধ হয়ে সেই পথেই সৈন্য নিয়ে ঢুকে পড়ল। কিন্তু যখন শেষ মানুষটিও পার হয়ে গেল, সমুদ্র আবার মিলিত হল। প্রচণ্ড ঢেউয়ে ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল। শেষ মুহূর্তে ফেরাউন বিশ্বাসের কথা বললেও তখন আর সময় ছিল না। এই গল্প আমাদের শেখায়, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সত্যের পথে থাকা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হয়।